মার্কেটিংটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। কি ক্ষেত্র? যুদ্ধক্ষেত্র। আপনি আপনার অবস্থানটা কোথায় দেখতে চান? যে ইয়াং বন্ধুরা আছে, হ্যাঁ? সব কাজে কি সফল হয়েছেন? অনেক কাজে ব্যর্থ হয়নি? অনেক কাজে ব্যর্থ হয়েছেন। প্রেম করেছেন, প্রেমিকা কথা শুনে নাই, অন্য কারো চলে গেছে। একজনকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসে না। আপনি ভালোবাসেন কিন্তু আপনাকে ভালোবাসে না। তার জন্য আপনি জীবনটা দিতে প্রস্তুত, কিন্তু ও জীবন দিতে প্রস্তুত তো দূরের কথা, আপনার সে মুখও দেখতে চায় না। কেএফসির নাম শুনেছেন? মানে আমেরিকান প্রতিষ্ঠান, ওরা কেএফসি নাম সারা বিশ্ব পরিচিত। আচ্ছা, ঢাকায় যে কেএফসি আপনারা খান, এটা কি ওই ইয়ে থেকে আসে? হ্যাঁ ভাই, মুরগিটা কিন্তু আপনার বাড়িরই। সাগর ভাই, মুরগি কার বাড়ির? আপনার বাড়িরই। তৈরি করে কে জানেন? বাংলাদেশি ছেলেরাই তৈরি করে। অ্যাপেক্সের জুতো কিনছে, ওয়াও, ব্র্যান্ড। এখন আপনি বানাইছে কে? ওই বাংলাদেশি ছেলেপেলেরাই বানাইছে। এমন একটি যুদ্ধ আপনার আমার চলে আসতেছে, যে যুদ্ধ হচ্ছে মার্কেটিং এর যুদ্ধ। কিসের যুদ্ধ? আগের দিনে যুদ্ধ হতো কি নিয়ে? অস্ত্র, তরবারি, বোমা, হ্যাঁ, বিমান, ট্যাঙ্গারি, ঠিক কিনা? কিন্তু এখন যুদ্ধ চলতে কি কি যুদ্ধ? এখন আর যুদ্ধ করতে গেলে ওই অস্ত্র লাগে না। কোন কোম্পানি কিভাবে তার মার্কেটিং পলিসি, কিভাবে তার ব্রেন শক্তি, মাইন্ড সেটআপ কিভাবে প্রতিনিয়তই তারা চালিয়ে যাচ্ছে, যে আমার প্রোডাক্ট কিভাবে বাজারে মানুষকে খাওয়াইতে পারবে। আজকে তার কোটিপতি যারা মার্কেটিং করছে, যারা বিক্রয় করছে, তারা কিন্তু আজকে কোটিপতি। আপনি আমি মার্কেটিং করতে পারছি না, কোটিপতি হতে পারছি না। আপনি আমি বিক্রয় করতে পারছি না, কোটিপতি হতে পারছি না। আপনাকে আমাকে এই মার্কেটিং, মানুষের যে ক্রেতার মনোযোগ বৃদ্ধি করতে হবে। আপনাকে একটা ব্র্যান্ড হতে হবে। কি হতে হবে? একটা ব্র্যান্ড হতে হবে। আচ্ছা, কেএফসির নাম শুনেছেন? ওই যে চিকেন যে গোস্তরিয়াটা। আচ্ছা, ইনি হচ্ছে কেএফসি দাদুর প্রতিষ্ঠানটা হচ্ছে মানে আমেরিকান প্রতিষ্ঠান। আমেরিকায় যার এটার ওরা কেএফসি নাম সারা বিশ্ব পরিচিত। আচ্ছা, ঢাকায় যে কেএফসি আপনারা খান, এটা কি ওই থেকে আসে? হ্যাঁ ভাই, মুরগিটা কিন্তু আপনার বাড়িরই। সাগর ভাই, মুরগি কার বাড়ির? আপনার বাড়িরই। তৈরি করে কে জানেন? বাংলাদেশি ছেলেরাই তৈরি করে। বাংলাদেশি ওই তেলটাও কিন্তু কিসের? যে তেলে ভাজি করে, ওই তেলটাও কিসের? বাংলাদেশি তেল রে ভাই। কিন্তু এই যে একটা ব্র্যান্ড, এই যে একটা কি ব্র্যান্ড কেএফসি, আপনি কিন্তু ব্র্যান্ডটা খাচ্ছেন। কি খাচ্ছেন? অন্যান্য অনেক ভাই দোকান দিছে, ভাই দোকান চলে না। আপনি দোকান দিচ্ছেন, চলে না। ভাই দিছে, চলে না। সাগর ভাই কেএফসি দিছে, আবার মানুষ সিরিয়াল ধরে খাচ্ছে। কেন? ওই যে ব্র্যান্ড, এনারও মুরগি যে হাত থেকে কেনে, ওই কেএফসি দাদুরও মুরগি সেই হাত থেকে কেনা পড়ে, ঠিক কিনা? আপনি যে বাজারে তরকারি তেল কেনেন, ওই কেএফসি দাদুর প্রতিষ্ঠানও সেই বাজার থেকে তেল কিনতেছে। কি কিনতেছে না? অথচ দেখেন কি কেএফসি শুধু ব্র্যান্ড। ইয়েস, কি ঠিক কিনা? নাম নাম অ্যাপেক্স। জুতা কি হয় হোক, অ্যাপেক্সের জুতো কিনছে, ওয়াও, ব্র্যান্ড। এখন আপনি উনি কোন মুসির কাছে বানায় নেই ওটা দেখার বিষয় নেই, কিন্তু নামটা কি, কিন্তু বানাইছে কে? ওই বাংলাদেশি ছেলেপেলেরাই বানাইছে। ওর ব্র্যান্ড হতে হবে ভাই। কি হতে হবে? ব্র্যান্ড। আপনাকে যেন মানুষ চেনে, আপনার ব্র্যান্ডটা যাতে মানুষ খায়, এমন ব্র্যান্ড হতে হবে আপনাকে আমার। এই জন্য নিজেকে কি করতে হবে? তৈরি করতে হবে ওইভাবে। তৈরি করতে চাইতো নাকি? নিজেকে কি করতে হবে? তৈরি করতে হবে, ওইভাবে তৈরি করতে হবে। যে আজকে কেন বাংলাদেশের মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক ব্যক্তি সফল হয়েছে, আমি সফল ওই ব্যক্তিদের কাতারে দাঁড়াতে চাই। আজকে ডাইসে স্টেজে ওই ব্যক্তিদের সাথে আমি মঞ্চে কথা বলে, আমিও ওই মঞ্চে কি যেতে চাই, যেতে হবেই হবে আমাকে, ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিতে পারি। এই সিদ্ধান্তটা আপনাকে আমাকে নিতে হবে। মার্কেটিংটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। কি ক্ষেত্র? যুদ্ধক্ষেত্র। আপনি আপনার অবস্থানটা কোথায় দেখতে চান? আপনি আপনাকে কোথায় নিয়ে যেতে চান? কেউ আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে না। কিন্তু আপনার যে দক্ষতা, আপনার যে স্কেল, আপনার যে মানসিকতা, আপনার যে স্বপ্ন, এই ভাই চমৎকার কথা বলছে একটু আগে,
যে আপনার স্বপ্নই আপনাকে ওখানে নিয়ে গেছে, তাহলে এই স্বপ্নটা আপনি আমি দেখবো। কি রাজি আছি? কি দেখবো? স্বপ্ন। কি স্বপ্ন দেখতে পারবো তো নাকি? স্বপ্ন দেখতে হবে ভাই। যে একটা মাটির কলসি যদি একটা পাথরকে ক্ষয় করতে পারে, একটা টিউবওয়েলের পানি দীর্ঘদিন পড়তে পড়তে ওই পাথরটাকে যদি ক্ষয় করতে পারে, আপনি আমি তো মাটির তৈরি, যতই কঠিন কিছু আসুক, কিন্তু আমরা যদি কন্টিনিউ করতে থাকি, চলতে থাকি, ইনশাআল্লাহ ওই পাথর একদিন ক্ষয় হবেই হবে, আমরা সাকসেস হবেই হব। ইয়েস ইয়েস। হতাশা কি আজ থেকে ঝেড়ে ফেলবো তো নাকি? ঝেড়ে ফেলবো হতাশা? হতাশাকে ঝাড়তে হবে ভাই। হতাশা আসবে চলার পথে, আর না জীবনে হতাশা আসে। এই যে ইয়াং বন্ধুরা আছে, হ্যাঁ, সব কাজে কি সফল হয়েছে? অনেক কাজে ব্যর্থ হয়নি? অনেক কাজে ব্যর্থ হয়েছে। প্রেম করেছেন, প্রেমিকা কথা শুনে নাই, অন্য কারো চলে গেছে। একজনকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসে না। আপনি ভালোবাসেন কিন্তু আপনাকে ভালোবাসে না, তার জন্য আপনি জীবনটা দিতে প্রস্তুত, কিন্তু ও জীবন দিতে প্রস্তুত তো দূরের কথা, আপনার সে মুখও দেখতে চায় না। কেন কেন এটা হয় কেন ভাই? বুঝতে হবে। ইয়েস, জোরে করে তাহলে হবে ভাইয়ের জন্য। ভাই রোগটা ধরতে পারছে, ভাই রোগটা ধরতে পারছে যে ভাই আমাদের টাকা নাই, এই জন্য আমাদের পছন্দ করেন। আজ ক্রিস গেইল চেনেন আপনারা? দেখতে খুব সুন্দর, হ্যাঁ। অনেক মহিলারা তার সাথে সেলফি ওঠার জন্য পাগল। আজকে যদি পীরগঞ্জের বুকে ক্রিস গেইল আসে, আর যদি এই যে কসিমুন্নেসা যাই বলেন, যে বালিকা বিদ্যালয় যেগুলো আছে আর কি, কলেজের মানে যেগুলো অনার্স পড়ুয়া শিক্ষার্থী যারা যারা আছে, যদি বলে যে হ্যাঁ সবাই যা ছবি তুলবে, সুন্দর সুন্দরী মেয়েগুলো গিয়ে ছবি তুলবে, দেখেন আপনারা ওনার ইয়েতে যাইয়েন, কত থাইল্যান্ডের সুন্দর সুন্দরী মেয়েরা, ইউরোপের মেয়েরা তার সাথে ছবি তুলতেছে। স্যার আসলে একটা সেলফি। হাসান মাহমুদকে চেনেন? দেখতে খুব সুন্দর, নাটক করে যিনি, কালো না, কি সেবা। দেখেন ওনার সাথে সেলফি তোলার জন্য সারা বিশ্ব তাকিয়ে আছে। আপনিও একটা ব্র্যান্ড হন, আপনিও একটা কি ব্র্যান্ড হন। যে কোনো জিনিসের একটা কি আছে, নিয়ম কানুন আছে। ঠিক নেটওয়ার্ক মার্কেটিং সফল হতে গেলে আপনার এই নিয়ম কানুনটা মানতে হবে ভাই। কি রাজি আছি? রাজি আছি? তাহলে আজ থেকে আমরা প্রতিনিয়ত সিদ্ধান্ত নিব যে ইয়াস রুবেল ভাই, আমরা আছি আপনাদের সাথে।